আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব সালাতকে কিভাবে তারা নষ্ট করে দিল। দেখুন, যারা মূর্তি পূজা করে, মূর্তিকে পাপমোচনকারী মনে করে, তারা যেমন পাপ করছে, ঠিক তদ্রূপ যারা পাথরকে পাপমোচনকারী মনে করে, পাথরকে সম্মান করে, পাথরকে চুমা দেয়, তারাও ঠিক তদ্রূপ পাপ করছে। অর্থাৎ তারা সালাত পড়ছে না, ইবাদত করছে না। এই পাথর বা মূর্তি এগুলির কোনো দোষ নাই। দোষ হয়েছে যারা এগুলিকে পাপমোচনকারী মনে করে, তারা হলো অপবিত্র মুশরিক। এই মূর্তি বা পাথরের কোনো দোষ নাই। এই মূর্তি বা পাথরকে যদি সৌন্দর্য বর্ধনের জন্য বানানো হয় বা রাখা হয় কোনো জায়গায়, এটা কোনো দোষ নাই। সূরা সাবার 13 নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন। সেখানে আল্লাহর প্রিয় বান্দা সুলাইমান নবী জিনদেরকে দিয়ে বড় বড় প্রাসাদ, বড় বড় মূর্তি, ডেক, কড়াই এগুলি বানাতেন। সেজন্য বলছি এগুলির কোনো দোষ নাই। এগুলির ইবাদত যারা করে তারা হলো অপবিত্র মুশরিক। সালাত কিভাবে নষ্ট করলো? সূরা মরিয়মের 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাদের পর এমন এক জাতি এলো যারা তাদের সালাতকে নষ্ট করলো। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সালাত পড়িয়েছেন নবী রাসূলদেরকে। তারা আল্লাহর পড়ানো সালাতকে তারা মেনে নিয়েছে, সেজন্যই তারা হয়েছে নেক বান্দা। যদি তারা মেনে না নিত তাহলে তারা হতো পাপী বান্দা। যদিও তারা সালাত পড়তো কিন্তু মেনে না নিলেই পাপী বান্দা। যেমন সূরা আরাফের 175-76 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনি তাদেরকে ওই লোকের বৃত্তান্ত শুনিয়ে দিন যাকে আমি দিয়েছিলাম ওহী, অতঃপর সে এর থেকে বেরিয়ে গেল, ফলে তার পিছনে আমি শয়তান লাগিয়ে দিলাম। আমি যদি চাইতাম তো এর বদৌলতে তাকে অনেক উচ্চ মর্যাদা দান করতাম, কিন্তু সে দুনিয়ামুখী হয়ে গেল, ফলে তার স্বভাবটা হয়ে গিয়েছে কুকুরের মতো। কুকুরকে যদি দৌড়াও তাহলে সে হাঁপাতে থাকে, আর যদি তাকে ছেড়ে দেওয়া হয় তাহলে সে হাঁপাতে থাকে। এই লোকের বৃত্তান্ত আপনি ওদেরকে শুনিয়ে দিন যারা আমার আয়াতে বিশ্বাসী নয়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সালাত পড়িয়েছেন নবী রাসূলদেরকে, অর্থাৎ এই ওহী দিয়েছেন, তাদেরকে শিখিয়েছেন
কিন্তু তারা যদি এর থেকে বেরিয়ে যেত, তাহলে তাদের সঙ্গী হতো শয়তান। তদ্রূপ নবী রাসূলগণ যেই সালাত মানুষদেরকে পড়িয়েছেন, এই সালাত যারা গ্রহণ করে নাই, বেরিয়ে গিয়েছে সালাত থেকে, তাদের সঙ্গী সাথী হয়েছে শয়তান, ইবলিশ। তাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে সৃষ্টি করেছেন। আমি কি বলে দিব কার উপর শয়তান সওয়ার হয়? প্রত্যেকটা গুড় মিথ্যাবাদী পাপী ব্যক্তির উপরে, যারা এই সালাত পড়ার পরে এই কোরআন মানে না, যারা মেনে নেয় না, তাদের পিছনে শয়তান লেগে যায়। শয়তান তাদের জন্য নিয়োজিত করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। তাদের কি বলা হয়েছে? তারা তাদের সালাতকে নষ্ট করল, অর্থাৎ এই কোরআনের বিধানকে তারা পরিহার করে দুনিয়ামুখী হয়ে গেল। দেখুন, সূরা আল ইমরানের 187 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্মরণ করো যখন আমি কিতাবীদের থেকে ওয়াদা নিয়েছিলাম যে তোমরা এই কিতাবের কথাকে মানুষের কাছে সুস্পষ্টভাবে বর্ণনা করবে, এর কোনো কিছুই গোপন রাখবে না। কিন্তু তারা এই কথাকে পিছনে রেখে তারা দুনিয়ার নগণ্য জিনিস গ্রহণ করতে লাগলো। এই কাজটা হচ্ছে ওই ব্যক্তির মতো যাকে আল্লাহ নিদর্শন দিয়েছিলেন, ওহী দিয়েছিলেন, সে থেকে বেরিয়ে গিয়েছিল, পরে তার পিছনে শয়তান লেগে গিয়েছে। সূরা আরাফের 175 এবং 76 নম্বর আয়াতে যে কথাটা বলা হয়েছে, ঠিক তদ্রূপ আজকে বর্তমানে এই কোরআনের কথাকে স্পষ্টভাবে মানুষের কাছে প্রকাশ না করে তা গোপন রেখে মানুষের কাছ থেকে নগণ্য জিনিস সংগ্রহ করতে লাগলো। এই সালাতকে তারা নষ্ট করলো। এই কোরআন তারা মানুষদেরকে পড়ে শোনায় না। এই কোরআন তারা মানুষদেরকে স্পষ্ট করে বুঝায় না। এই কোরআন মানুষদেরকে এই কোরআনে কি আছে তারা সেটা জানতে দেয় না। আপনারা লক্ষ্য করবেন, কোনো আয়াতের কথা বললে পরে কোন সূরার কত নম্বর আয়াত থেকে বলছে সেটাও গোপন রাখে। তারা এদিক সেদিক করে। সূরা লোকমানের 6 নম্বর আয়াতে যে কথাটা বলা হয়েছে যে যারা অসার বাক্য সংগ্রহ করে মানুষদেরকে শোনায় এই উদ্দেশ্যে যে তারা আল্লাহর প্রদর্শিত পথকে ঠাট্টা বিদ্রুপের বিষয় বানিয়ে দেয়, কিচ্ছা কাহিনী সংগ্রহ করে মানুষদেরকে শোনায়। তারা আল্লাহর কিতাবকে এমনভাবে পাঠ করে, বিকৃত করে পাঠ করে যেন মানুষ মনে করে এগুলি কোরআনের কথা বলছে, অথচ এগুলি কোরআনের কথা নয়। সূরা আল ইমরানের 78 নম্বর আয়াত। দেখুন, আমি যে কথাটা বলতে শুরু করেছি সেটি হচ্ছে যে সালাত পড়িয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে, আর নবী রাসূলগণ সালাত পড়িয়েছেন মানুষদেরকে এবং নিজেদের জন্য। মানুষদেরকে কিভাবে সালাত পড়েছেন সেগুলি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন, না বোঝার কোনো কারণ নাই, এটা একেবারে সহজ, আপনারা সেটা জানেন। ইব্রাহিম নবী হলো মানুষের নেতা, মানব জাতির নেতা। সূরা বাকারার 124 নম্বর আয়াত। আর ইব্রাহিম নবীর ধর্মাদর্শ গ্রহণ করতে বলেছেন আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে। সূরা বাকারার 135 নম্বর আয়াত।
যে ধর্মাদর্শ, ইব্রাহিম নবীর ধর্মাদর্শ যে গ্রহণ করবে না, সে নিজেকে নির্বোধ বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারার 130 নম্বর আয়াত। আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে বলছেন, আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়েছি, অতএব আপনি তাদের অনুসরণ করুন। সূরা আনামের 90 নম্বর আয়াত। এভাবে অনেক আয়াত, যা আমি এদিকে বলতে গেলে অনেক সময়। তবে যে কথাটা আমি বলতে চেয়েছিলাম, যে তারা কিভাবে সালাত পড়িয়েছেন মানুষদেরকে, নবীগণ। ইব্রাহিম নবী তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা কেন এই মূর্তিগুলির ইবাদত করো? যে কোনো উপকার বা অপকার করার ক্ষমতা রাখে না। তারা বলেছিল, এদের ইবাদত আমাদের বাপদাদা পূর্বপুরুষদেরকে করতে দেখেছি, সেজন্যই করি। সালাত পড়েছিল সোহেব নবী। তার সম্প্রদায়কে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। মাপে ওজনে কম দিও না, আমি তোমাদেরকে সম্পদশালী দেখতে পাচ্ছি। তোমাদের জন্য আমি সর্বগ্রাসী আযাবের আশঙ্কা করছি। আমি তোমাদের জন্য কোনো পাহারাদার নই। তার সম্প্রদায় বলেছিল, হে সোহেব, আপনার সালাত আপনাকে এই শিক্ষা দেয় যে আমাদের বাপদাদা পূর্বপুরুষরা যাদের ইবাদত করতো সেগুলি ছেড়ে দেই, আর আমাদের সম্পদের ব্যবহার আমাদের ইচ্ছে মতো না করি। আমরা তো আপনাকে ভালো মানুষ এবং বুদ্ধিমান হিসেবে দেখতে পাচ্ছি। সূরা হুদের 84 থেকে 87 নম্বর আয়াত পর্যন্ত পড়ে দেখবেন। এই যে নবী রাসূলদের সালাত তারা পড়িয়েছে তার জাতিকে, তার সম্প্রদায়কে, মানুষদেরকে। নূহ নবী ঠিক একই সালাত পড়িয়েছে তার সম্প্রদায়কে, তার জাতিকে। দাউদ, সুলাইমান, হুদ, লূত, সোহেব, আয়ুব, সকল নবী একই সালাত পড়িয়েছেন তার জাতিকে, তার সম্প্রদায়কে। আল্লাহ বলেছেন সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে যে আমি তো তাদেরকে এই কথাই বলতে বলেছি যে তোমরা বলবে এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, তার সাথে কাউকে শরীক করিও না। সকল নবীকে আমি একই কথা বলতে বলেছি। আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে বলেছেন সূরা হামিম আর সাজদার 42 নম্বর আয়াতে যে আমি তো আপনাকে সে কথাই বলি যে কথা আমি আপনার পূর্ববর্তী নবী রাসূলদেরকে বলেছি, আপনাকে আমি সে কথাই বলি। অতএব সকল নবী রাসূলদের সালাত একটাই ছিল, একই বিধান ছিল, এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। এখন কথা হচ্ছে, এই সালাত নবী রাসূলদের সালাত যারা গ্রহণ করেছে, যারা মেনে নিয়েছে, তারাই হলো সিজদাকারী। যারা মেনে নেয় নাই, তারা সিজদাকারী নয়। তবে কম সংখ্যক লোকই সিজদাকারী হিসেবে গণ্য হয়েছে। নবী রাসূলদের সাথে খুব অল্প সংখ্যক লোকই সিজদাকারী হিসেবে গণ্য হয়েছে। যেমন নূহ নবীর সাথে নৌকায় চড়েছিল, ইব্রাহিম নবীর সাথে কতজন সংখ্যায় কত ছিল উল্লেখ নাই। খুব কম সংখ্যক লোকই তোমরা ঈমান আনো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এভাবেই বলেছেন। আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদ সালাত পড়িয়েছেন তার সহযোদ্ধাদেরকে যুদ্ধের ময়দানে। তারা অস্ত্র সাথে রাখতো, সতর্ক অবস্থায় থাকতো, সালাত পড়েছে, সিজদা করে সালাত শেষ করেছে। সূরা নিসার 102 নম্বর আয়াত। নবী রাসূলদের সালাত এটাই।
আল্লাহ সালাত পড়িয়েছেন নবী রাসূলদেরকে। এই সালাত নবী রাসূলগণ পড়িয়েছেন তার মানুষদেরকে, তার জাতিকে, তার সম্প্রদায়কে, তার মানুষদেরকে। এই সালাত যারা গ্রহণ করেছে, কবুল করেছে, তারা হইল রুকু সিজদাকারী। আর যারা এই সালাত গ্রহণ করে নাই তারা রুকু সিজদাকারী নয়। এই সালাত সমষ্টিগতভাবে তার জাতিকে, তার সম্প্রদায়কে পড়িয়েছেন নবী রাসূলগণ। আর এই সালাত ব্যক্তিগতভাবে পড়িয়েছেন নবী রাসূলগণ, এবং আমরাও ব্যক্তিগতভাবে একা একই পড়ে থাকি। যখন আমরা একা একই সালাত পড়ি তখন আমরা বলি, সমস্ত প্রশংসা আল্লাহর, অর্থাৎ সূরা ফাতিহা পড়ি। আমাকে আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চেয়ে আমাদেরকে সোজা এবং সঠিক পথ দেখান, ওই সমস্ত লোকদের পথ যাদের প্রতি আপনি রাজি খুশি হয়েছেন, আর ওই সমস্ত লোকদের পথ নয় যারা অভিশপ্ত এবং গোমরা হয়ে গিয়েছে। এই যে সালাত পড়েছি আল্লাহর কাছে একা একইভাবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, পড়ো। সালাত পড়েছেন ফেরাউনের স্ত্রী। আল্লাহ বলেছেন সূরা 66 নম্বর সূরার 11 নম্বর আয়াতে আল্লাহ প্রিয় বান্দা নবী মুহাম্মদকে বলতে বলেছেন, আপনি তাদেরকে শুনিয়ে দিন ফেরাউনের স্ত্রীর কথা। সে বলেছিল, হে আমার প্রতিপালক, জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দিও, আর অত্যাচারী ফেরাউনের কাছ থেকে আমাকে রক্ষা করো, উদ্ধার করো। ব্যক্তিগত সালাত। আপনি শুনিয়ে দিন ইমরানের মেয়ে মরিয়মের কথা। সে নিজেকে পর্দা করেছিল, আড়াল করেছিল। আমি তার মধ্যে রূহ ফুঁকে দিয়েছিলাম। সে আমার আয়াতে বিশ্বাসী ছিল। সে বিনয়ীদের অন্তর্ভুক্ত ছিল। মরিয়মের সালাত, একা একই সালাত। এই যে সালাত, অর্থাৎ এই যে কোরআন, এই কোরআনকে যারা গোপন রাখে, যারা স্পষ্টভাবে প্রকাশ করে না, যারা সূরা লোকমানের 6 নম্বর আয়াতের অনুসারী, যারা আলে ইমরানের 78 নম্বর আয়াতের অনুসারী, তারাই তো সালাত নষ্টকারী। আজকে এই সালাত, এই কোরআন গোপন করা হচ্ছে, প্রকাশ করা হচ্ছে না। কেন? কারণ তারা এমন সালাত আবিষ্কার করেছে যেই সালাত কোরআন বিরোধী। মানুষ যদি কোরআন জেনে যায়, মানুষের কাছে যদি এই কোরআন সুস্পষ্টভাবে প্রকাশ করা হয়, তাহলে তারা যে সালাত নষ্ট করেছে সেটা মানুষের কাছে প্রকাশ পেয়ে যাবে। আমি উদাত্ত আহ্বান রাখছি আপনাদের কাছে, নিজেকে যদি বিপদ থেকে বাঁচাতে চান, নিজেকে যদি আযাব থেকে, আল্লাহর আযাব গজব থেকে রক্ষা করতে চান, অতি সত্বর এই কোরআনে চলে আসুন। এই কোরআন স্পষ্টভাবে মানুষের কাছে প্রকাশ করার চেষ্টা করুন, গোপন রাখেন না। অহংকারের কারণে, পারস্পরিক হিংসার বিদ্বেষের কারণে গোপন রাখবেন না। অহংকার, হিংসা বিদ্বেষ, পাণ্ডিত্য, বুজুর্গি, দরবেশি হিসাবে নিজেকে জাহির করা শয়তানের কাজ। শয়তান নিজেকে বুজুর্গ এবং পবিত্র মনে করেছিল বলেই আল্লাহ বলেছিলেন, তুমি মেনে নাও আমি আদমকে তোমার উপরে মর্যাদাশালী বানিয়েছি, অর্থাৎ তাকে সিজদা করো।
সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। আল্লাহ বললেন, কোন জিনিস আমার হুকুম অমান্য করতে তোমাকে বাধ্য করলো? তুমি কি নিজেকে পবিত্র মনে করো নাকি? সে বলেছিল, অবশ্যই আমি তার সাথে উত্তম, কারণ আপনি আমাকে আগুন থেকে বানিয়েছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। সেই জন্য সে অভিশপ্তদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। আজকে যারা কোরআন পরিষ্কারভাবে স্পষ্টভাবে প্রকাশ করেন না, এই ভয়ে যে মানুষ জেনে যাবে আপনারা যে সালাত নষ্ট করেছেন সেই কথা, একটু চিন্তা করে দেখেছেন কি? এই নিজের ক্ষণিকের জন্য নিজের বাহাদুরিটাকে, নিজের বুজুর্গটাকে টিকিয়ে রাখার স্বার্থে কত বড় বিপদের দিকে আপনি ধাবিত হচ্ছেন? একটু চিন্তা করেছেন কি? যদি নিজেকে মনে করেন যে আপনি কিছু করবার পারেন, তাহলে তো আপনি শয়তানের অনুসারী, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা তো ঈমানও আনতে পারো না আমার ইচ্ছা ছাড়া। সূরা ইউনূসের 100 নম্বর আয়াত। এভাবে আরো অনেক আয়াত আছে, যেমন সূরা সাজদার 13 নম্বর আয়াত। এভাবে অনেক আয়াত আছে যে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না, আপনি ঈমান আনতে পারবেন না। আপনি মনে করে বসে আছেন, মনে মনে ধারণা করে বসে আছেন যে আমি তো বিশ্বাস করি এক আল্লাহ, আমি তো বিশ্বাস করি পরকাল। কিন্তু আপনি যদি সালাত নষ্টকারী হয়ে থাকেন, আপনার এই বিশ্বাসের কি দাম আছে বলুন? আমি নিজে থেকে বলছি না, সূরা বাকারার 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যদিও তারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, পরকালের প্রতি, তথাপি তারা ঈমানদার নয়। তারা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়। তারা যে নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দিতে পারে না, সেই কথাটা তারা বুঝতে পারে না। তাদের মনে আছে রোগ, সেই রোগ আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাদেরকে অসুস্থ বলেছেন, রোগী বলেছেন। গোপন রেখে, গোপন রেখে কোরআনের কথা মানুষদেরকে না বলে, কোন সূরার কত নম্বর আয়াত থেকে বলছেন, এর সুস্পষ্ট অর্থটা মানুষকে না বুঝিয়ে নিজের পাণ্ডিত্যকে জাহির করছেন। একবার চিন্তা করে দেখেছেন কত বড় বিপদের দিকে ধাবিত হচ্ছেন? ইব্রাহিম নবী বলেছিল, আমি ভয় করি না আমার আল্লাহ, আমার প্রতিপালক আমার জন্য যা চান তা ছাড়া অন্য কোনো কিছুকে। আমি শুধু ভয় করি আমার রব আমার জন্য কি চান। সে যদি আমার ভালো চান, কেউ ক্ষতি করতে পারবে না। সে যদি আমার মন্দ চান, কেউ আমার ভালো করতে পারবে না। আল্লাহর উপর নির্ভরশীল হয়ে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর এই বিধান, আল্লাহর এই সালাত, আল্লাহর এই কোরআন মানুষের কাছে সুস্পষ্টভাবে প্রচার করুন। মানুষকে বুঝতে দিন কোরআনে কি আছে। আপনাদের যাদের কারণে এই সালাত নষ্ট হয়ে গিয়েছে, তারা ফিরে আসুন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ বলছেন, কি করবেন আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে? যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, ঈমান আনো। আল্লাহ তো গুণগ্রাহী, সর্বজ্ঞ। বিনয়ী হয়ে, নম্র হয়ে, ভদ্র হয়ে আল্লাহর গুণ কীর্তন গান চেষ্টা করুন। কোনো কঠিন কোনো বিষয় নয়। প্রয়োজনে নিজেকে আড়াল করে ফেলুন, যেমন আড়াল করেছিল ইমরানের মেয়ে মরিয়ম নিজেকে। প্রয়োজন হলে নিজেকে দুনিয়ার স্বার্থ, দুনিয়ার তুচ্ছ মূল্য গ্রহণ ত্যাগ করে আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য, আল্লাহর বিধান মেনে চলার জন্য নিজেকে উৎসর্গ করে দিন।
নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে দিন। চাই না কোনো প্রশংসা মানুষের কাছ থেকে, চাই না কোনো সম্পদ দুনিয়ার জন্য। সম্পদ, সম্মান, শান্তি, সমৃদ্ধি সমস্ত কিছু দেওয়ার মালিক আল্লাহ। কি গ্যারান্টি আছে নিজের? আছি সুস্থ, হতে পারি অসুস্থ, আছি সুখে, হতে পারি দুঃখী। আল্লাহর ইচ্ছা ছাড়া কি হয় কিছু? অতএব যারা সালাত নষ্ট করেছেন, আল্লাহ যেভাবে সালাত পড়িয়েছেন, আল্লাহ যে সালাত পড়িয়েছেন, এই সালাতকে গোপন করবেন না। নবী রাসূলগণ এই সালাত গোপন করেন নাই, তারা কাউকে ভয় করেন নাই। তারা এই কথায় পরিষ্কার করে বলে দিয়েছেন, যদি তোমরা পারো আমার জন্য কিছু করে ফেলতে তো করে ফেলো। আমি তো ভয় করি আমার রব আমার জন্য যা চান তাকে, আর এছাড়া কেউ কিছু করতে পারবে সেটা আমি বিশ্বাস করি না, আমি মানিও না। তোমরা কেউ কিছু করতে পারবে না। কেউ কিছু করার ক্ষমতা, কেউ কারোর জন্য কিছু করার ক্ষমতাও রাখে না। এমনকি ঈমান আনার ক্ষমতাটাও মানুষের নাই, যদি আল্লাহ ইচ্ছা না করেন। মানুষ তো সৃষ্টিগতভাবে অপরাধী। ইউসুফ নবী বলেছেন সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে, আমি আমার নিজেকেও নির্দোষ মনে করি না। প্রত্যেকটা মানুষই অপরাধী, ওই ব্যক্তিটা ছাড়া যার প্রতি আমার প্রতিপালক দয়া করে। সূরা আহকাফের 9 নম্বর আয়াতে আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদ বলেছেন যে, আমি তো নতুন কোনো রাসূল নই, আমি জানি না আমার এবং তোমাদের সাথে কি আচরণ করা হবে। আমার উপর ওহী করা হয়, আমি শুধু ওই অনুসরণ করি। আমি সুস্পষ্ট সতর্ককারী মাত্র। সোহেব নবী যে তার জাতিকে বলেছিল, আমি তোমাদের জন্য পাহারাদার নই, আমি আশঙ্কা করছি তোমাদের জন্য সর্বগ্রাসী মহা আযাবের দিনের। অতএব কোরআনের সালাত, কোরআনই সালাত। এই সালাত পড়িয়েছেন নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন। এই সালাত পড়িয়েছেন নবী রাসূলগণ মানুষদেরকে। এই সালাত আদায় করা যায় একাএকি ব্যক্তিগতভাবে। এই সালাত পড়া হয় মানুষদেরকে এই সমস্ত জামায়াতের পাবে। এই সালাতের পদ্ধতি, এই সালাত নষ্ট করে যারা দিয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এমন জাতি এলো যারা তাদের সালাতকে নষ্ট করে দিয়েছে। অর্থাৎ এই কিতাবের কথা, এই কোরআনের কথা মানুষের কাছে গোপন রেখেছে, মানুষদেরকে বুঝতে দিচ্ছে না। মানুষ যদি এই কোরআনের কথা, এই কিতাবের কথা বুঝতে পারে, তাহলে তাদের পাণ্ডিত্য, বাহাদুরি, বুজুর্গগিরি মানুষের কাছে প্রকাশ্য পেয়ে যাবে। সেই অর্থে তারা গোপন রাখছে। আমি উদাত্ত আহ্বান করছি, কোরআন ছাড়া কোনো বিধানই মানুষের কাছে প্রচার করবেন না। কঠিনভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। সূরা হাক্কার 44, 45, 46 নম্বর আয়াতে আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে, সে যদি নিজে থেকে কোনো কথা রচনা করত, আমার নামে চালিয়ে দিত, আমি তার ডান হাত চেপে ধরতাম, কেটে ফেলতাম তার দবনিকা শিরা। কঠিনভাবে নিষেধ করেছেন এই কোরআনের বাইরে কোনো কথা বলতে। একটু বাড়ানো যায় না, কমানো যায় না, এই অধিকার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেন নাই। এর মধ্যে, এই কোরআনের মধ্যে কোনো কিছু অনুপ্রবেশ করতে পারে না। ডান দিক থেকেও নয়, বাম দিক থেকেও নয়, সামনের দিক থেকেও নয়, পিছন দিক থেকেও নয়। সূরা হামিমা সাজদার 43 নম্বর আয়াত। এইভাবে কোরআনের অনেক কিছু বলেছেন। এই কোরআন সহজ, এটা কঠিন কোনো বিষয় নয়। উপদেশ গ্রহণের জন্য এই কোরআন নাজিল করেছে, সহজ করে নাজিল করে দিয়েছি। এর থেকে উপদেশ নেওয়ার মতো কেউ আছে কি? সূরা কামারের মধ্যে বারবার এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহর। এই কোরআন হলো, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআন বিকৃত করার ক্ষমতা কারো নাই। এই কোরআন বিকৃত করার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেন নাই।
নিজেদের ক্ষতি ছাড়া অন্য কারো ক্ষতি করার ক্ষমতা কারো নাই। নিজেরা অপরাধ করতে পারবেন, এই অধিকার দিয়েছেন, কিন্তু ভালো কাজ করতে হলে আল্লাহর ইচ্ছাই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে বলেছেন যে যত ভালো কাজ হয় সেটি আল্লাহর ইচ্ছায় হয়, আর যত মন্দ কাজ হয় আপনার দ্বারা সেটি হয় আপনার ইচ্ছায়। অর্থাৎ মানুষ যে অপরাধী, এভাবে কোরআনে অনেক আয়াত আছে। অর্থাৎ মানুষ সৃষ্টিগতভাবে অপরাধী। আল্লাহ যাদের প্রতি দয়া করেন, যাদের প্রতি অনুগ্রহ করেন, তারাই একমাত্র সঠিক পথ পাবে। আল্লাহর ইচ্ছা ব্যতিরেকে কেউ জান্নাতে যেতে পারবে না, সঠিক রাস্তা পাবে না, হেদায়েতের রাস্তায় চলতে পারবে না। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।